তো এইটাকে কেটে দিল কি? মরণ। মরণ আসলো, স্বাদ মিটে গেল। তা আল্লাহ রাসূল বলছেন, যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় সেই জিনিসটা স্মরণ করো, সেটার নাম মরণ। আল্লাহ রাসূল একবার বললেন, জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, মরণ স্মরণ করো, কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। কবর জিয়ারত করো, মরণ স্মরণ হবে। মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে, কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে এককভাবে। কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। দলবদ্ধভাবে কবরের পাশে দোয়া চলবে না। যেসব মাধ্যম দিয়ে আল্লাহর নবী মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন, তার সবচেয়ে বড় মাধ্যম জাহান্নাম আর জান্নাত। জাহান্নাম, জাহান্নামের পরিচয় মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে। অমাদ্রাকা মাহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, নারুন হামিয়ে, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো হয়। জাহান্নাম বলতে আগুনের এক খণ্ডকে বোঝানো হয় জাহান্নাম। মহান আল্লাহ বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? হোতামা নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হলো জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন, সাউসলিহে সাকার, অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। এইটা আবার কি? আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বাইমানিত, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন, যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয়। তাদু, ডাক দেয় ওকে, মানে তাওয়াল্লা, যে উল্টা মুখে চলে যায়, কথা মানে না। ফাজামা ও আওয়া, ফাআওয়া, টাকা পয়সা গুনে গুনে রাখে, খরচ করে না, হিসাব নিকাশ করে একত্রিত করে, এই লোককে জাহান্নাম বিচারের মাঠে ডাক দিবে। জাহান্নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আগুনের নাম। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয়ে বলেন,
ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। অতমান জাগুসা, কাঁটাযুক্ত খাদ্য। ও আযাবান আলিমা, আর কষ্টদায়ক শাস্তি, জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। জাহান্নাম মানুষের শত্রু। লিত্তগিনা মাআবা, যারা স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, ধোঁকাবাজ, লুটতরাজ, রাহাজানি করে, জোর জুলুম করে বাড়িঘর দখল করে, মানুষকে জেল হাজতে দেয়, তার থাকার জায়গা জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পরিচয়ে। সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদ থেকে আপনার জন্য জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু আল্লাহ রাসূল বলেন, এদওয়ান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না সাখরাতাল লাযীমা লাতুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাবি ফি কারিহা বাদা সাবিনা আম। একটা বিশাল পাথরের খণ্ড 1 কোটি মণ, 1000 কোটি মণ জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টার নিচে যায়, কত কিলো যেতে পারে? 1 মাস, 1 বছর। 70 বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না। জাহান্নাম কত গভীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত মানুষ, সমস্ত জিন, সব কিছু যদি একবারে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠ কত বড়! আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, কত বড় করা হবে তা মানুষ জানে না। তবে জাহান্নাম বিচারের মাঠে থাকবে, জান্নাত থাকবে, আল্লাহ থাকবেন, ফেরেশতা থাকবেন, মানুষ থাকবে, জিন থাকবে, পশু প্রাণী থাকবে। বিচারের মাঠ কত বড়, জাহান্নাম কত বড়। জাহান্নামীদের পরিচয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকিবাইল কাফির সালাসাতা আইয়াবিল রাকিবিল মুসরি, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান 3 দিন 3 রাতের পথ। একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে 3 দিন সময় লাগবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না গিলজা জাহান্নাম, ইন্না গিলজা জিলদিহি ওয়া ইসনানে আরবাউনা দেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইন্না জিরসা মিসলু উহুদিন, তার দাঁত উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন, ওয়াইন্না ফাকিদাহু মিসলু বাইজা, একজন জাহান্নামের উরুরান বাইজা পাহাড়ের সমান। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন, আইনা মাজলিসুহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, প্রতি 1000-এ 999 জন মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়!
সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, ওয়াজিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যেই দিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, ওকে রেডি করা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমা ইযিন জাহান্নাম, বিচারের মাঠে সেই দিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আলাহা সাবুনা আলফা জেমাম, জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে। মাকুল্লে জেমামিন সাবুনা আলফা মালাক, প্রত্যেক রশির সাথে ৭০ জন করে ৭০,০০০ করে ফেরেশতা থাকবেন, সবাই টেনে নিয়ে যাবে। একজন ফেরেশতার এত ক্ষমতা, এই গোটা বিশাল পৃথিবীকে হাত দিয়ে উল্টে দিতে পারে। জাহান্নামকে কিভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে মর্মে বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে। এক একটা রশিতে ৭০,০০০ ফেরেশতা থাকবেন, তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম, জাহান্নাম কথা বলতে পারে, অবাক। মহান আল্লাহ বলেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হালিম তালাত ফাতাকুল হালমিম মাজিদ, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এই যে কথা বলছে, যেদিন আল্লাহ তাআলা বলবেন, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, হালিম তালাতে তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এই যে জাহান্নাম কথা বলতে পারে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাতাজুলু ইলকা জাহান্নাম, জাহান্নামকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে মানুষকে দিতে থাকবে, আর জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আর কি কিছু আছে? হালমিম মাজিদ, আর কি কিছু আছে? ফায়াজাউ রাব্বুল ইজ্জাতে কাদামাহু ফিহা ফায়ানজাবি বাজুহা ইলা বাজিন ফাতাকুলু কাত কাত কাত, যখন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে একেবারে চাপা লেগে জমা হয়ে গিয়ে আঁটো হয়ে যাবে, আর বলবে, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই যে জাহান্নাম কথা বলতে পারে। বুখারী মুসলিমের হাদিস, জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। জাহান্নাম অভিযোগ করতে পারে। ফাকালাতিন নার, জাহান্নাম অভিযোগে বলল, রব্বি একুল বহুদিবাদান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে, এদিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে। আমার ভিতরে শাস্তি খুব বেশি হয়ে গেছে, আমি একে বহন করতে পারছি না। তুমি কি আমার একটা কথা শুনবে? জাহান্নামের কিছু শাস্তিকে একটু লাঘব করে দিবে। এটা জাহান্নামের অভিযোগ। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো যে আমার কিছু অংশকে ধরে খাই, আপনি কি একটু আমার কথা শুনবেন? আল্লাহ তাআলা বললেন, ফাওয়াজনা বিনাফসাইন ফাওয়াজনা লাহু বিনাফসাইনে, জাহান্নামের অভিযোগ মেনে নেওয়া হলো। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, তোমার অভিযোগ আমি মেনে নিলাম, তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, পৃথিবী 6 মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে, আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে
তেমন এলাকা ঠান্ডা হয়, কোনো এলাকায় কম ঠান্ডা, কোনো এলাকায় বেশি ঠান্ডা। আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয়, আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয়। শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয়, তেমন গরম কম হয় বেশি হয়, এমনটাই হতে পারে। হাদিস বুখারী মুসলিম। তবে জাহান্নামের অভিযোগ আল্লাহ তাআলা মেনে নিয়েছেন মর্মে বুখারী মুসলিমের হাদিসের রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার আল জান্নাহ ওয়ান নার, জাহান্নাম এবং জান্নাত বিচারের মাঠে আল্লাহর কাছে হইচই লাগিয়ে দিবে, তর্ক লাগিয়ে দিবে। জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বির, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী কেন? আমার ভিতরে জালেম, যারা দাঙ্গাবাজ, যারা জুলুমবাজ, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করেছে, তারা আজকে আমার ভিতরে কেন? এটা জাহান্নামের অভিযোগ। জাহান্নাম বলবে, উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী, স্বৈরাচারী, বদমেজাজি, ক্ষমতাধরেরা আমার ভিতরে কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি আযাবি, তুমি আমার শাস্তি। জাহান্নাম তুমি আমার গজব। জাহান্নাম তুমি আমার শাস্তি। ওয়াদেব বেকেমান আসামিনে বাদী, তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব জাহান্নাম। এই জন্য আমি তোমার ভিতরে স্বৈরাচারী, বদমেজাজিদের দিয়েছি। জান্নাত বলবে, আল্লাহ আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জান্নাত ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়া, জান্নাত তুমি আমার দয়া। আরহামু বিমান আসামিনে বাদী, আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করব। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। তোমরা দাঁড়িয়ে কেন? এই ছেলে দাঁড়িয়ে কেন ওখানে? তোমরাই কি পাহারা দিচ্ছ, ঢং দেখাচ্ছ? এই ছেলে নাসিম দরজা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, তোমরাই কি নাকি পাহারা দিচ্ছ? যারা তারা নাকি? আপনার তো একটা শরম থাকা দরকার। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনাকে তো আমি অনেক ভালোবাসি। আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনি নিজে কষ্ট পান, এটা তো আমি চাইনি। আপনি গতানুগতিক প্রোগ্রাম পেয়েছেন। 33 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কিসসা কাহিনীও বলিনি। হঠাৎ একদিন গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। তো দেখে আমি বিষয়টা ভাবলাম, ব্যাপারটা কি? আদ-দাওয়া ইলাল্লাহ কি? তো বলছে, আব্বু আদ-দাওয়া ইলাল্লাহ কি? আমার জানা নাই। বলছে, আব্বু লন্ডন, এইসব ইউরোপ, ওই আপনার ফ্রান্স, ইটালি এসব ঘুরে এসে দেখলাম যারা আসলে বুদ্ধিবিদ্যে বিক্রি করে খায়, জ্ঞান বিক্রি করে খায়। তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত। বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এদেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো, আমাদের দেশের মেয়েদেরকে বড় ডাক্তার করতো, মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে। বহির্বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো, তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত। লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে, সিঙ্গাপুর যায়। আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত। খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে। অবাক কথা। তো ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছু ওদের, আর আমরা আছি ওদের মাঠে। তো সূচনায় যাই। আপনাকে তো দেখছি 30-32 বছর থেকে বক্তব্য দিচ্ছেন, ফলাফল মাঠে আমি দেখেছি। তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম,
মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবে ইনশাল্লাহ এ দেশের মাটিতে। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, মক্তব ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ। সেই প্রোগ্রামেই এর নাম দিয়েছি আদ-দাওয়া ইলাল্লাহ। মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম। দেখি বই ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, সব কিছু রেডি করে প্রায় ৩০০-র অধিক মক্তব্য চালু হয়ে গেছে। তা আমি বললাম, আব্বু জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ।